ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেকে শত কোটি টাকা ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে তাদের আবেদনের প্রেক্ষিতে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে প্রশাসন। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনের মতো মেঘের খেলা, সূর্যোদয়ের আলোর মেলা, কোনো কিছুই আজ দৃষ্টি কাড়েনি অপার সৌন্দর্যের লীলাভূমি সাজেকে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এর 1/3 জুড়ে শুধুই ধ্বংসস্তূপ আর চারপাশে পোড়া গন্ধ। হঠাৎ মনে হবে যেন যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী। সব হারিয়ে কেউ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন, কেউ বা থেকেছেন আশেপাশের স্বজনদের বাড়িতে। ধোঁয়া ওঠার পরে আমরা লোকজন নিয়ে এখান থেকে দৌড়াই দিকে ওরা দেখি যখন শুধু ধুমা আর ধুমা। ঘর পুড়ে গেছে, মানে সবগুলো শেষ, কিছু জিনিস বাইর করতে পারে না। নিজেদের ব্যবহার করার কাপড় চোপড় হইতে অনেক কিছু দেখছি পাতি, আমাদের দান পর্যন্ত পুড়ে গেছে। ঘরের ভিতরে দান ছিল, এখন আমরা কি খাবো? একদম রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই, সব শেষ হয়ে গেছে। সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতি জানিয়েছে, আগুনে 34টি রিসোর্ট, 7টি রেস্টুরেন্ট ও 18টি দোকান পুড়েছে। বসত ঘর পুড়েছে 36টি। সেগুলোর অধিকাংশ কাঠ ও টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। আমার রিসোর্ট প্রায় 40 লাখের উপরে হবে, প্লাস হবে, পুড়ে গেছে। সরকারের কাছে আমাদের এই দাবি যে আমাদের এখানে দ্রুত একটি ফায়ার স্টেশনের ব্যবস্থা করা, আর আমাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া, যাতে ঘুরে আমরা দাঁড়াতে পারি। প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায় তাহলে আগুন বড় হতে পারে না। এদিকে আগুনের ঘটনায় এরই মধ্যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিতে রাঙামাটি স্থানীয় সরকার উপপরিচালককে আহ্বায়ক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তাদের। সকল কিছু বিবেচনায় নিয়ে আমরা পর্যটনের উপর যে নিষেধাজ্ঞা, সাময়িক নিষেধাজ্ঞা ছিল, সেটাও আজকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আগত সকল পর্যটক সেখানে থাকতে পারে এবং তারা ভ্রমণ করতে পারে। সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দেশের অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র সাজেকে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর, দোকানপাট ও কটেজে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মাছরাঙা নিউজ ডেস্ক। গাইবান্ধায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। নোয়াখালীতে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে চোর। পটুয়াখালীতে গাছ থেকে কলা কেটে নেয় চাচাকে হত্যা করেছে ভাতিজা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে রায়পুরে গর্ভে সন্তান হত্যায় রাজি না হওয়া এবং যৌতুকের বাকি টাকা দিতে না পারায় গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় সকালে নিহতের শ্বশুর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে চোর দেখে চিৎকার করায় তসলিমা বেগম রোজি নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তারেক হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় কলা গাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাচা বেলায়েত হাওলাদারকে লাঠির আঘাতে হত্যা করেছে ভাতিজা রাজা মিয়া।